বনী ইসরাইলের একজন লোক, সে নাফরমানিতে লিপ্ত ছিল, সব সময় মদ খেত। তার চলাফেরার মধ্যে মুসা আলাইহিস সালামের কোনো আদর্শ ছিল না। সেই লোকটা যখন মারা গেছে, সবাই মিলে তাকে একটি ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করেছে। সবাই বলছে যে তাকে কবরও দেওয়া যাবে না, তাকে দফনও করা যাবে না, গোসল আমরা তাকে কেউ দিবে না। সবাই তাকে কোথায় ফেলে দিছে বলেন? ডাস্টবিনের মধ্যে ফেলে দিছে। হযরত মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী পাঠাইছে, হে মুসা, তুমি কি করেছো? মানুষেরা কি করেছে তোমরা দেখো নাই? তুমি কোন অবস্থার মধ্যে আছো? তাড়াতাড়ি যাও, আমার যে বান্দাকে ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, গোসল দেওয়া হয় নাই, কফন দেওয়া হয় নাই, দফন করা হয় নাই, সে বান্দাকে সেখান থেকে উঠে গোসল দিতে হবে, তাকে কফন পরাতে হবে, তাকে কবরস্থ করতে হবে, দফন করতে হবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, দুনিয়ার মানুষ তো আমাকে খারাপ বলবে, আমি কেন সেই নাফরমানের জানাজা পড়ব? আমি কেন সেই নাফরমানকে গোসল দেব? আমি কেন সেই নাফরমানকে কফন পড়াবো? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানাই দিলেন, মুসা, জেনে রাখো, সে একটা জীবনের মধ্যে কাজ করেছে, আমি আল্লাহ তাকে দয়া না করে পারি নাই, দয়া না করে পারি নাই আমি। সে কি করেছে? তাওরাত কিতাবের মধ্যে যেখানে আখির জামানার পয়গম্বরের নাম আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে, তাওরাত কিতাবের মধ্যে আমাদের নবীর নাম আছে ফার কলিদ। সেই নামটা যখন তার নজরের মধ্যে পড়েছে, সেই নামটাকে সে চুমুকেছে, দুই চোখের পানি ছেড়ে দিয়ে আমাকে বলেছে, রব্বুল আলামিন, যদি তুমি আমাকে নবীর উম্মত বানাতে, আমি তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করতাম, আমি তোমার বন্দগী করতাম। আমার কাছে সে দোয়া করেছে, সে কারণে আমি তাকে দয়া না করে পারি নাই। আল্লাহু আকবার। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম মুহাব্বত যদি ঈমানদারের মধ্যে থাকে, শেষে যদি সে তওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত তার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।